হাই, আমি স্বাধীন এসআইডির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব যে কিভাবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্টের মালিক হতে পারেন। তো জিমেলটাকে জিমেল হচ্ছে ডকুমেন্ট আদান প্রদান করার একটা মাধ্যম। ডকুমেন্ট আদান প্রদান করার অনেকগুলো মাধ্যম আছে, যেমন জিমেল, ইয়াহু, তারপর হটমেল, তারপর আউটলুক, এরকম অনেকগুলো সাইট আছে বা অনেকগুলো মাধ্যম আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো সার্ভিস সম্পন্ন মনে হয় জিমেলকে, যার কারণে আমি সবসময় ব্যক্তিগতভাবে জিমেল অ্যাকাউন্ট ইউজ করি। জিমেল অ্যাকাউন্ট সেই জন্য আপনাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি শেখাবো। তো চলুন দেখি কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা প্রথমে যাব www.gmail.com। ক্রিয়েট অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট যদি আপনি খোলেন বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তখন আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। আর যদি আপনি অ্যাকাউন্ট হোল্ডার থাকেন বা আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা একটা অ্যাকাউন্টের মালিক হতে যাচ্ছি, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টের প্রথম ধাপ, এখানে একটা ফর্ম আছে, আপনাকে পূরণ করতে হবে। তো দেখেন এখানে কি কি অপশন আছে, আপনি সেগুলো পূরণ করেন। আর প্রথমে হচ্ছে ফার্স্ট নেম। আমি অ্যাকাউন্টটা মূলত তৈরি করবো আমার এক ভাইয়ের জন্য, ইভান ভাই, উনি হচ্ছে সিঙ্গার। যিনি এই অ্যাকাউন্টটা মূলত ওনার জন্য এই অ্যাকাউন্টটা মূলত ক্রিয়েট করার মানে হচ্ছে উনি একটা ইউটিউব চ্যানেল করবেন, আর ওনার গানগুলো সেই ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবেন, যাতে আমরা সবাই শুনতে পারি। তো আমরা ফর্মটা পূরণ করি। ইভান চৌধুরী। আচ্ছা, এখানে বলতেছে চুজ ইউর ইউজার নেম। আপনি কি নামে আপনার ইমেল অ্যাকাউন্টটা খুলবেন বা ইমেল অ্যাকাউন্টটা কি হবে। এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বার এন্ড পিরিয়ড। আচ্ছা, তাহলে আমরা লিখবো সহজটাই দিই, যাতে উনি মনে রাখতে পারে, আমরাও বুঝতে পারি। সেটা হচ্ছে ইভান চৌধুরী। সাধারণত মানুষ নিজের কোম্পানির নাম অথবা হচ্ছে নিজের নামে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চায়। ওনার ক্ষেত্রে আমি তাই করবো, ইভান চৌধুরী @gmail.com। আচ্ছা, এখন হচ্ছে পাসওয়ার্ড। কি লিখছে? পাসওয়ার্ড স্ট্রং, ইউজ এ লেটার 8 characters, don't use a password from another site। মানে অন্য সাইটে ইউজ করে নিতে এমন পাসওয়ার্ড যদি নিষেধ করতেছে মানে, or something to obvious like your text name। আচ্ছা, যাই হোক, এখন হয় আপনি এখানে ক্লিক করে আপনি ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে ওনারা আসলে এই কথাগুলো কেন বলছে, কেন আপনাকে অন্য অ্যাকাউন্টে ইউজ করা পাসওয়ার্ড এখানে দিতে নিষেধ করছে, কেন 8টা ক্যারেক্টার দিতে 8 ক্যারেক্টার দিতে বলছে হাবিজাবি বক্তব্য। এই হয়ে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আপনি পড়ে নিতে পারেন যে আসলে কেন এই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, যাই, তাহলে আমি একটু বলে নিই। এখানে আপনি এমন একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেটা হবে ইউনিক। ইউনিক কিরকম? আমরা সাধারণত পাসওয়ার্ড হিসেবে ইউজ করি কি নিজের ফোন নাম্বার, নিজের নাম বা বার্থডে, এই ধরনের, অথবা গার্লফ্রেন্ডের নাম, মা বাবার নাম, অথবা হাজবেন্ড ওয়াইফের নাম, এই ধরনের কিছু। কিন্তু আমি বলবো পাসওয়ার্ডটা দিবেন এমন একটা পাসওয়ার্ড যে কখনো কেউ কল্পনাও করতে পারে না যে আপনি এই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এর কারণ কি?
এর কারণ হচ্ছে এই হ্যাকাররা যখন আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে যাবে তখন তারা এই রিলেটেড আপনার রিলেটেড পাসওয়ার্ড গুলো ইউজ করবে, যেমন আপনার নাম ইউজ করবে, আপনার ফোন নাম্বার ইউজ করবে, ইটিসি যেগুলো আপনি ইউজ করতে পারেন আন্দাজ করে করে তারা হ্যাক করার চেষ্টা করবে। তো আপনি যদি টোটালি ভিন্ন বা টোটালি ইউনিক একটা পাসওয়ার্ড দেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। এক্সাম্পল হিসাবে এই পাসওয়ার্ড গুলো দেয়, এখানে আমি ডট ইউজ করছি, এখানে আমি ক্যাপিটাল স্মল লেটার ইউজ করছি, এখানে আমি জিরো ইউজ করছি, এখানে দেখেন আন্ডারস্কোর ইউজ করছি, স্টার ইউজ করছি, এখানে আমি এই যে কি বলে এটাকে এটা ইউজ করছি, তারপরে এখানে আমি এই যে দেখেন লেটার ইউজ করছি। মানে আমি এমনভাবে পাসওয়ার্ড গুলো, এই যে পাসওয়ার্ড গুলো আমি আপনাকে কনফার্ম করতে পারি এই পাসওয়ার্ড গুলো কেউ হ্যাক করতে পারবে না, কারণ কেউ কখনো ভাবতেই পারবে না আপনি এরকম পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আমরা ওনার জন্য একটা ইউনিক পাসওয়ার্ড দেবো। তাহলে আমি ওনার জন্য একটা ইউনিক পাসওয়ার্ড দিই। তারপরে ও চাচ্ছে আরো কিছু দিই আমি। ওকে, তারপর এখানে কনফার্ম ইউর পাসওয়ার্ড, যে আমি এগুলো যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা আবার দিতে হয়েছে যাতে তারা কনফার্ম হতে পারে যে আমি এই পাসওয়ার্ডটাই দিতে যাচ্ছি। ওকে, হচ্ছে বার্থডে, আপনার বার্থডেটা আপনি এখানে দিবেন। আমার বার্থডে আমি জানি না, তারপরে একটা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে উনি এটা চেঞ্জ করে নেবে। জেন্ডার দিবেন, জেন্ডার হচ্ছে মেল। ফোন নাম্বারটা দেওয়া খুবই খুবই জরুরি, যদিও এটা হচ্ছে আপনার অপশনাল, তারপরে আমি মনে করি ফোন নাম্বারটা দেওয়া খুবই খুবই জরুরি। যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চায় বা অন্য কোনো ব্রাউজার থেকে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে চান তাহলে আপনার ফোনে একটা ভেরিফিকেশন, যদি আপনি এখানে ফোন নাম্বার ইউজ করেন তখন আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিবে। সেই কোডটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে খুব হাই সিকিউরিটি একটা জিনিস। তো অবশ্যই আপনারা ফোন নাম্বার ইউজ করবেন। আমি ওনার নাম্বারটা ইউজ করতেছি এখানে। ওকে, তারপর হচ্ছে ইউ কারেন্টলি ইলিমিনেটেড, এটা হচ্ছে অন্য একটা অপশন, যেমন রেফারেন্স ছাড়া তো আজকাল কিছুই জানা জিমেল রেফারেন্সটা। তবে আপনার আরেকটা মেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এখানে আপনি ইউজ করতে পারেন, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো মেল অ্যাড্রেস এখানে ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আমার মেল অ্যাড্রেসটা এখানে ইউজ করবো, যেহেতু উনি হচ্ছে আমার ভাই, তো আমার ব্যক্তিগত মেইলটাই দিয়ে দিলাম ওনাকে। ওকে, এখন হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশন থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, বাংলাদেশ। ওকে, তাহলে আমাদের ফর্ম পূরণ করা শেষ। এখন আমরা যাবো নেক্সটে 7 স্টেপে। এই যে দেখেন 7 স্টেপে আপনাকে কিছু প্রাইভেসি এবং টার্মস দেখিয়ে দিচ্ছে, আপনাকে এগুলো মানতে হবে, না মানলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। তো আপনার আমরা নেই আইআরডি। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আমরা একটা জিমেল অ্যাকাউন্টের মালিক হয়ে গেছে। এখন কন্টিনিউ টু জিমেল ক্লিক করলে আপনি ইনবক্সটা দেখতে পাবেন আপনার। ওকে, ওয়েলকাম টু জিমেল ইভেন। আমরা এখানে নেক্সট দিয়ে দিয়ে চলে যাব। এখানে আপনাকে দেখাচ্ছে ইউজ কিভাবে করবেন, অবশ্যই একটু দেখে নেবেন এখানে কিভাবে আপনার ইনবক্সটা থাকবে। আপনি এখানে টিম ফটো ইউজ করতে পারবেন,
এগুলো নিয়ে আলোচনা করবো আমি পরবর্তী টিউটোরিয়ালে। আপনি মোবাইলে কিভাবে বা ট্যাবে কিভাবে ইউজ করবেন তাও দেখাচ্ছে। ওকে, নেক্সট। এই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। ধন্যবাদ সবাইকে।